হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, কিছুদিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমার টিকটকে, ফেসবুকে, ইউটিউবের মানে লিংকে আপনারা কমেন্ট করতেছেন যে আমি এই ব্লগিং ভিডিওগুলা কিভাবে নেই, কি মাইক্রোফোন ইউজ করি এবং কিভাবে এডিটিং করি, মানে এটা আপনারা মানে আমাকে জিজ্ঞাইতেছেন অনেক দিন থেকেই। তো আমি ভাবছিলাম হয়তো এই ভিডিওটা আমার চ্যানেল যখন বড় হবে তখন আমি বানাবো। তো আপনাদের এত মেসেজের কারণে এই ভিডিওটা আমাকে বানাতেই হলো। তো গাইস, আমি ব্লগিং শুরু করি আজ থেকে 6-7 মাস আগে। আমি প্রফেশনাল ভাবে ব্লগিং মানে শুরু করিনি, আমার কাজের ফাঁকে টুকিটাকি আমি যতটুকু সময় পাই তখন আমি হচ্ছে ব্লগিং ভিডিও নিয়ে কাজ করি। তো আমি এখন ভাবতাছি মানে এই ব্লগিং ভিডিওটা আমি কন্টিনিউ করব। তো আমি প্রথম ব্লগিং ভিডিও শুরু করার সময় আমি যে জিনিসটা দিয়ে আমি ভিডিও শুটটা নিছি, তো এটা একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। তো তখন আমি দেখলাম যে এই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে মানে মূলত ভিডিও হইতেছে না। তারপরে আমি হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছেন আইফোন 12 প্রো ম্যাক্স, এটা দিয়ে মূলত আমি সব শুটগুলা নেই। তো এই ফোনটা আমি কিছুদিন আগে কিনছি, এই ফোন নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি। তো আমার যত রকম ব্লগিং এর শুটগুলা দেখেন আমি এই মানে 12 প্রো ম্যাক্স দিয়ে আমি নেই। তো আপনারা জিজ্ঞাসিলেন যে আমি কি মাইক্রোফোন ইউজ করি। তো গাইস, আমি এর আগে মানে ব্লগিং শুরু করার আগে আমার একটা মাইক্রোফোন ছিল, ওটা ছিল ওলানজির। কিন্তু ওই মাইক্রোফোনটা মানে বেশি একটা ভালো ছিল না। তারপর আমি আর একটা মাইক্রোফোন কিনি, এটাও হচ্ছে দেখেন গাইস, এটাও মূলত হচ্ছে ওলানজির মানে এই মাইক্রোফোনটা দিয়ে আমি মানে ভয়েস দেই। আমার ভয়েস আপনারা জিগান যে আমার ভয়েস এত স্পষ্ট হয় কোন কারণে, মানে আমি কি দিই, মানে কি দিয়ে আমি এডিটিং করি। তো গাইস, এডিটিং এর বিষয়টা, ভয়েসের ক্ষেত্রে এডিটিং এর বিষয়টা তেমন কিছু না। আপনারা যদি হচ্ছে ই করেন, ব্লগিং শুরু করেন, তাহলে আপনারা অবশ্যই একটা মাইক্রোফোন ইউজ করবেন। এবং মাইক্রোফোন ইউজ করলে হয় কি, আপনার দেখা গেল যখন আপনি ভয়েসটা এডিটিং করবেন তখন পারফেক্ট একটা মানে ভয়েস পাবেন। কিন্তু আপনি যদি ফোন দিয়ে এডিটিং করেন, মানে ফোন দিয়ে যদি আপনি ভয়েসটাও দেন প্লাস ফোন দিয়েও যদি এডিটিং করেন, তাহলে আপনারা মানে ওইটা পাবেন না। মানে আপনারা যদি ফোন দিয়ে ভয়েসটা দেন তাহলে নয়েস আসবে, এবং নয়েস আসলে তো ভয়েসটা ভালো লাগবে না। তো গাইস, আপনারা হচ্ছে বলেন যে আমি কি দিয়ে এডিটিং করি। তো গাইস, আমার যে ভিডিওতে টেক্সট যে এডিটিং গুলা, এগুলো মূলত করা হয় ইনশর্ট দিয়ে। আর যে মানে বেশিরভাগ 90% এই কাজ আমার মূলত করা হয় মানে ক্যাপকাট দিয়ে। আপনারা তো ক্যাপকাট সম্পর্কে ধারণা আছে। মানে 99% কাজই আমার মূলত করা হয় ক্যাপকাট দিয়ে। আর মানে যে টেক্সট যে কাজগুলো, এটা মূলত আমি করি ইনশর্ট দিয়ে। তো গাইস, আরো মানে আরেক ভাই প্রশ্ন করছিলেন যে আমি যে ব্লগিং গুলা করি, যে আমি খরচপাতি কেমনে মেনটেন করি, যে ট্রাভেল ব্লগ করতে গেলে হচ্ছে খরচপাতির একটা বিষয় আছে, এই খরচটা আমি কিভাবে মেনটেন করি। তো গাইস, আমাদের আরেকটা বড় একটা চ্যানেল আছে এবং আরেকটা ফেসবুক আইডি আছে, এটা হচ্ছে সায়ান আহমেদ শাকিল। এটা হচ্ছে মূলত ফটোগ্রাফির আইডি। এই আইডি থেকে আমাদের মোটামুটি ভালো একটা আর্ন হয়, যেটার মাধ্যমে আমি মানে আমার যে হচ্ছে খরচগুলা, ব্লগিং এর যে খরচ, আরো যে আমি যে ফোনটা কিনছি, সব ধরনের খরচ আমি হচ্ছে এই আইডি থেকে মানে যে টাকাটা পাই এই টাকা দিয়ে আমি মূলত ম্যানেজ করি। তো গাইস, আপনারা আরেকটা ভাই মানে কমেন্ট করছিলেন যে আপনি মিউজিক গুলা কোথা থেকে ইউজ করেন। তো গাইস, মিউজিকের বিষয়ে বলি, আপনারা যদি ব্লগিং এর ক্ষেত্রে ঠিকঠাক মিউজিক ইউজ করতে না পারেন, তাহলে আপনার ব্লগিং এ ভিউ হবে না এবং আপনারা কপিরাইট খাবেন। কপিরাইটের আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনারা ইউটিউব থেকে আপনারা যদি নেন মানে মিউজিকটা নেন, তাহলে আপনারা অবশ্যই কপিরাইট খাবেন। কিন্তু ক্যাপকাটে ঢোকার পরে দেখবেন যে ওইখানে মানে ফ্রি মিউজিক পাওয়া যায় অনেকগুলা। তো আপনারা চাইলে এই ফ্রি মিউজিক গুলা ইউজ করতে পারেন। তো গাইস, আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি মানে আমার ভিডিওতে কালারটা কিভাবে করি। তো আপনারা হয়তো মানে ভাবছেন যে আমি কোনো অ্যাপস এর মাধ্যমে, কোনো কিছু পেইড এর মাধ্যমে আমি হচ্ছে ভিডিওতে কালারটা করি, কিন্তু গাইস এটা সম্পূর্ণই ভুল। তো যারা আইফোন ইউজ করেন তারা অবশ্যই হয়তো জানেন যে আইফোনে গ্যালারিতে একটা এডিটিং এর একটা অপশন আছে। মূলত আমার সবগুলা কালার আমি এই আইফোনের মাধ্যমেই করি। তো আইফোনের যে কালার গ্রেডিংটা, এটা কোনো অ্যাপসের সাথে মিলবে না, মানে কোনো পেইড অ্যাপসের সাথেও মিলবে না। কালার গ্রেডিংটা খুবই সুন্দর, আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা একমাত্র বুঝতে পারবেন। মূলত আমি কালার গ্রেডিংটা আইফোন দিয়েই করি। তো গাইস, আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা নতুন মানে ব্লগিং শুরু করবেন ভাবতেছেন আমার মতো যে আমিও কিন্তু নতুন, আপনারা ভাবতেছেন যে আমি ব্লগিং শুরু করব। তো গাইস, ব্লগিং শুরু করতে হলেই যে দামি একটা ফোন লাগবে কিংবা দামি একটা মাইক্রোফোন লাগবে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, মাইক্রোফোনটা প্রয়োজন আছে ব্লগিং এর ক্ষেত্রে, মাইক্রোফোনটা বেশি মানে যদি আপনার দামি কোনো ফোন নাও থাকে, তারপরেও একটা মাইক্রোফোন আপনার খুবই প্রয়োজন। তো এছাড়াও কিন্তু আপনার হাতে একটা স্মার্টফোন থাকলে আপনারা অবশ্যই ব্লগিং শুরু করতে পারবেন। তো এই দামি ফোন লাগবে, মানে টাকা লাগবে হচ্ছে, যারা দূরে দূরে ট্যুর দিতে চান তাদের হচ্ছে অনেক টাকা লাগবে, বিষয়টা এরকম না। আপনাদের দৈনন্দিন অনেক কাজ আছে, যে কাজগুলো আপনারা বাড়ির বাইরে থেকে মানে
করেন, ধরেন বাজারে গেলেন অথবা কোনো শহরে গেলেন, ছোটখাটো শহরে গেলেন, সেখানে গিয়ে আপনারা যে কাজগুলা করেন ওই কাজগুলো আপনারা ব্লগিং হিসেবে ছাড়তে পারেন। প্রথমে মানে এই কাজগুলো করতে পারেন, তারপরে যখন আপনার আর্নিংটা শুরু হবে তখন আপনারা হচ্ছে ই করবেন, মানে দূরে কোথাও ট্যুর দিবেন। তো গাইস আরেকটা কথা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি কিভাবে ধরি, মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা এত সুন্দর হয় কিসের জন্য। তো গাইস একটা বিষয় হচ্ছে, আমি যখন আইফোন দিয়ে ভিডিও নিই, আমার যে কাছের শ্যুটগুলা সেগুলো নিয়ে আমি আলট্রা ওয়াইড দিয়ে -5x, আর যে মানে দূরের যে শ্যুটগুলা এগুলো হচ্ছে আমি 1 দিয়ে নেওয়ার চেষ্টা করি। আর 1 দিয়ে যদি আমি কাছের শ্যুটগুলো নিই তাহলে মানে বেশিরভাগ শ্যুটই ব্লার হয়ে যায়, সেই জন্য কাছের যে শ্যুটগুলা সেগুলো আমি হচ্ছে মানে আলট্রা ওয়াইডে নেওয়ার চেষ্টা করি। তো গাইস আপনারা যারা অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করবেন তারা অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করবেন, না হয় একটা সেলফি স্টিক ব্যবহার করবেন। আমার যেহেতু এটা আইফোন সেজন্য আমার কোনো স্ট্যান্ড ইউজ করতে হয় না, মানে এটা আপনি যতই নাড়াই, যতই আমি দৌড় দিয়েও যদি ভিডিও করি তারপরেও কোনো প্রবলেম হবে না, কারণ যারা আইফোন ইউজার আছেন তারা বুঝেন। কিন্তু ব্লগিং এর ক্ষেত্রে আসলে আইফোনটা কতটুকু কার্যকরী আমি জানি না, তবে আমি ভাবতেছি যে নতুন একটা ক্যামেরা কিনবো, মানে 4K রেজুলেশনের যে ক্যামেরাগুলো আছে এই একটা ক্যামেরা কিনবো। কিন্তু এটা তো 4K রেজুলেশন আছে, কিন্তু এটার ফ্রেমটা একটু বড় হয়ে যায়, যার কারণে আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়। তো গাইস আরেকটা বিষয় হচ্ছে যে আমার ক্যামেরাম্যানকে আপনারা দেখতে চাইছিলেন, বেশিরভাগ শুটগুলাই আমি নেই, মানে যেহেতু আমি দূরে অনেক জায়গায় যাই, আমি ব্লগিং করি, মানে ট্রাভেল ব্লগিং আমি করি, বেশিরভাগ শুটগুলাই আমি নেই। যখন আমি বাড়িতে থাকি তো আমার প্রায় শুটগুলাই হচ্ছে শাকিল নেয়, শাকিলকে আমি দেখাই দিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মূলত শাওন ভাইয়ের ভিডিওগুলো আমি নিয়ে দেই, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? হচ্ছে মূলত আমারই মানে টিম মেম্বার, আমরা একসাথেই কাজ করি। মানে আমি যখন বাড়িতে থাকি আমার যদি কোনো প্রয়োজন হয় তো আমার শুটগুলো শাকিল নিয়ে দেয়, আর আমি যদি বাইরে কোনো জায়গায় যাই শুট নেই অথবা আমি ট্রাভেল মানে ট্যুর দেই তাহলে ওই শুটগুলো আমারই নিতে হয়, কারণ ওইখানে তো ক্যামেরা ধরার মতো কেউ থাকে না। তো আজকের ভিডিওটা মূলত করার উদ্দেশ্যই ছিল আমি কিভাবে এডিটিং করি, কিভাবে হচ্ছে ক্যামেরা ধরি, কি কি মানে ইউজ করি, আপনাদেরকে সবকিছু আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম। মানে আমি মূলত এই যে আইফোন 12 প্রো ম্যাক্স দিয়ে আমি ভিডিও নিই এবং উলানজির একটা মানে মাইক্রোফোন ইউজ করি। আপনারা চাইলে এর থেকেও মানে নর্মাল জিনিস দিয়ে আপনারা ভিডিও করতে পারেন, যেহেতু আমার এইগুলা প্রয়োজন, আমি আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমার আদার সাইডে অনেক ভিডিও বানাইতে হয়, যার কারণে আমার এই ফোনটা নেওয়া। তো আপনারা চাইলে অ্যান্ড্রয়েড দিয়েও ভিডিও বানাইতে পারেন, কিন্তু সাথে অবশ্যই একটা স্ট্যান্ড রাখতে হবে এবং অবশ্যই একটা ভালো মানের একটা মাইক্রোফোন রাখতে হবে যদি আপনারা মানে অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করতে চান। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।